12 অক্টোবর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে ডিস্ট্রিক্টে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দলীয়ভাবেই হবে স্থানীয় সরকার নির্বাচন, আইন সংশোধনের প্রস্তাবে মন্ত্রিসভার সায়, বিএনপির আপত্তি। সচিবের বর্ণাঢ্য সংবর্ধনায় বিস্মিত পটুয়াখালী মানুষ, মন্ত্রী সফরও এত আয়োজন দেখেনি কর্মকর্তারা। শিশু হত্যা চেষ্টার মামলায় হাইকোর্টে জামিন পাননি এমপি লিটন, আত্মসমর্পণ করতে হবে নিম্ন আদালতে। পাবনায় যাজক হত্যা চেষ্টায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, দায় স্বীকার করে জেএমবি নেতার জবানবন্দি। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার বিধান রেখে স্থানীয় সরকার আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সংশোধিত আইন পাশের পর ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। একইভাবে জাতীয় সংসদ নির্বাচনের মতোই রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দিতে পারবে, ব্যবহার করা যাবে দলের প্রতীক। দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় নির্বাচন আয়োজনের জন্য 5টি আইন সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, পৌরসভা নির্বাচন ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা থাকায় এই সংক্রান্ত সংশোধন আইন এখন অধ্যাদেশ আকারে জারি হবে, আর বাকি 4টি সংশোধনী সংসদে আইন আকারে পাশ হবে। ইউকেতে যেমন এটা দলীয় মনোনয়ন হয়, ভারতেও এখানে দলীয় মনোনয়ন হয়, তা আমাদের এখানেও তাই করার প্রস্তাব এসেছে এবং ক্যাবিনেট এটি অনুমোদন করেছে। সংশোধনী অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীকে নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল থেকে মনোনীত হতে হবে। তবে কেউ চাইলে স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে পারবেন। কোনো স্থানীয় সরকারের মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার পর নির্বাচন না হলে সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে। এটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন সবগুলির ক্ষেত্রে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে তৃণমূল পর্যায়ের রাজনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। কারণ 40টা দল, তার যদি 20 জনও ক্যান্ডিডেট দেয়, তাতে 20 জন প্রার্থী, 20 জন দলীয় প্রার্থী পাচ্ছি আমরা একটা মেম্বার নির্বাচনে। তারপরেও ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী থাকবে। এটা মারামারি, বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগই থাকবে না, কারণ তার চয়েসের সীমা তো বেড়ে যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মনে করেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হতে পারে। এক্ষেত্রে অনিবন্ধিত দলগুলিকেও নিবন্ধনের সুযোগ দিয়ে নির্বাচনে নিয়ে আসার পক্ষে মত দেন তিনি। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মনে করেন, দলীয় প্রতীকে নির্বাচন হলে তা একটি মাইল ফলক হতে পারে, তবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। জাতীয় সংসদে নির্বাচনের জন্য যারা রেজিস্টার্ড আছে, তাদের বাইরে অনেক দল আছে। প্রত্যেক দলকে যাতে সুযোগ দেওয়া যায়, সেই জন্য প্রয়োজনে যদি তাদেরকে রেজিস্টার করতে হয়, তাহলে সেটা অত্যন্ত শিথিল করে রেজিস্টার করা উচিত, যাতে ছোট ছোট দল যারা মাত্র চর্চা শুরু করেছে, তারা গণতান্ত্রিক এই প্রক্রিয়ার ভিতরে অংশগ্রহণ করতে পারে। নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা এবং নির্বাচন পরবর্তী সময়ে ক্ষমতাসীন দলের প্রার্থীদের প্রতি অতি পৃষ্ঠপোষকতা, আবার যারা বিপরীত থেকে আসবে তাদের প্রতি বৈরিতা, এই জিনিসটা যদি না থাকে তাহলে এই দলীয় প্রতীকে নির্বাচনটা খুবই ইতিবাচক হবে। আর যদি এটা না হয় এবং এটা যদি সবসময় ক্ষমতাসীন দল প্রশাসন ব্যবহার করে বিরোধী পক্ষকে বিভিন্নভাবে নাজেহাল করে যদি নির্বাচনটা হয়, তাহলে কিন্তু এটা দলীয় হোক অদলীয় হোক একই রকমের ফলাফল দাঁড়াবে। এদিকে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের উদ্যোগের বিরোধিতা করছে বিএনপি। দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলছেন, সরকার দূরদর্শী থেকে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই সিদ্ধান্তে দেশে রাজনৈতিক বিভাজন আরও বাড়বে বলে মনে করেন তিনি। বিকালে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন রিপন। দলীয়ভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে রাষ্ট্র সমাজ আরও বেশি বিভাজিত হয়ে পড়বে। এই পরিস্থিতিতে দলীয় প্রতীকে ভবিষ্যতে যারা নির্বাচিত হবেন, তাদের কাছ থেকে ভিন্ন মতাবলম্বীরা সহযোগিতা পাবেন না এবং বৈষম্য হয়রানির শিকার হবেন। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের পেছনে সরকারের এক মহা দূরভিসন্ধি কাজ করছে বলে আমরা মনে করি।
কথা বলতে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী আছেন আমাদের সঙ্গে। জনাব খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার যে আইনটি করার জন্য এই সময়টি কেন বেছে নেওয়া হলো, কেন এই সময়টিকে মনে করা হলো যে স্থানীয় সরকার আইনটি দলীয়ভাবে নির্বাচন করার জন্য করতে হবে, সময়টি নিয়ে জানতে চাইছি আমরা। খন্দকার মোশাররফ হোসেন। আগামী ডিসেম্বরের মধ্যে পৌরসভা নির্বাচনগুলো ডিউ হয়ে যাচ্ছে। পৌরসভা নির্বাচন যখন ডিউ হচ্ছে তখনই আমরা এই সময়টা বেছে নিলাম যে এই নির্বাচনই আমরা দলীয়ভাবে করব, এবং পৃথিবীর সব দেশেই এই স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভাবেই হয়ে থাকে। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হতো না, এখন নতুন করে আইন করার প্রয়োজন হলো। এর আগে কি আপনারা অন্য দলগুলো, স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতামত, এইসব পরামর্শ নিয়েছেন? মানে কোনো সবার মতামত, অভিমত, তারা কি বলছেন সে বিষয়ে আপনারা কোনো পরামর্শ নিয়েছেন মাননীয় মন্ত্রী? এর কি পরামর্শ নেওয়ার কি খুব একটা প্রয়োজন ছিল? আগাগোড়াই তো দাবি আসতেছিল যে স্থানীয় সরকারগুলো দলীয়ভাবে নির্বাচন করা হোক। এর মধ্যে অন্যান্য দলের মতামত নেওয়ার সুযোগটাই বা কোথায়? আর এখানে অসুবিধা হওয়ার তো কোনো কারণ দেখি না। মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সঙ্গে থাকেন। ডক্টর দিলারা চৌধুরী আছেন আমাদের সঙ্গে। ডক্টর দিলারা চৌধুরী, আপনি জনাব খন্দকার মোশাররফ হোসেনকে শুনলেন যে এটি অনেকদিন ধরে একটি দাবি ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আসলে দলীয়ভাবে হোক। আপনি কি এই দাবিটিকে, যে দাবি অনুযায়ী সরকার একটি নতুন আইন করতে যাচ্ছে, বা সেই ক্ষেত্রে কি আপনি তাদের স্বাগত জানাচ্ছেন কিনা? ডক্টর দিলারা চৌধুরী। ডক্টর দিলারা চৌধুরী, জনাব খন্দকার মোশাররফ হোসেন বলছেন যে অনেকদিন ধরে এই দাবি ছিল যে স্থানীয় সরকার নির্বাচনটি যেন দলীয় প্রতীকে বা দলীয়ভাবেই হয়, সেই দাবি আসছিল, এখন সেটি সরকার করতে যাচ্ছে। আপনারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন কিনা, আপনার কাছে এটি জানতে চাইছিলাম। ডক্টর দিলারা চৌধুরী। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি যেটা আলোচনা করব সেটা হলো যে আপনার অনেকটা একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে, এবং অনেকটাই আপনার বাংলাদেশের যে বর্তমান যে আপনার রাজনৈতিক যেটাকে বলে রিয়েলিটি, সেটার ভিত্তিতে আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের মন্তব্য শুনলাম, এবং তোফেল আহমেদ যেটা মন্তব্য করেছেন, দুটাই আমি শুনি সেখানে বসে। তো ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটা বলেছেন, যেটা একটা মাইল ফলক হতে পারে যদি ছোট ছোট পার্টিগুলিকে নিয়ে আসা যায়, আমি এই বক্তব্যটা ঠিক আমি অনুধাবন করতে পারলাম না কিভাবে এটা একটা মাইল ফলক হবে। আর তোফেল আহমদ যেটা বলেছেন, উনি কিন্তু রিয়েলিটির সঙ্গে সম্পর্ক রেখে কথাটা বলেছেন যে বাংলাদেশের বর্তমান রিয়েলিটিসটা কি। বাংলাদেশে আপনার বহুদিন থেকে আমরা চেষ্টা করছি যে স্থানীয় সরকারগুলিকে কিভাবে শক্তিশালী করা যায়, এবং স্থানীয় সরকারের নির্বাচনগুলি সবসময় আমাদের দল পার্টি বেসিসে হতো না আর কি, মানে রাজনীতিক এইভাবে। তা সত্ত্বেও আমরা দেখেছি যে যেখানে যারা আপনার ইলেক্টেড হয়েছে তাদেরকে আপনি বলতে পারেন যে তারা দলীয় পরিচয় হননি, অ্যাটলিস্ট থিওরিটিক্যালি। তারা আপনার নিজেদের যোগ্যতা, লোকাল গভর্নমেন্টের ব্যাপারে সেখানে তাদের যোগ্যতা, সেটা বুঝিয়ে লোকজন তাদেরকে ভোট দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি যে সাবসিকুয়েন্ট গভর্নমেন্টস আপনার 91 থেকে শুরু করে আমাদের ডেমোক্রেসি রিটার্ন আসার পর থেকেই আপনাদের সরকার বা প্রশাসন, মানে কেন্দ্রীয় সরকার নানা রকম পরিপত্র দিয়ে এই স্থানীয় সরকারের ক্ষমতা এবং তাদের কাজ করার যে পরিধি, আপনি একটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন। আমাদের সাথে স্থানীয় সরকার মন্ত্রী আছেন। আমি এই বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রী জনাব খন্দকার মোশাররফ হোসেনের কাছে জানতে চাইবো যে টিআর কাবিখার মতো বরাদ্দ যেখানে দলীয়করণের অভিযোগ ওঠে, আপনি অধ্যাপক দিলারা চৌধুরীকে শুনলেন, স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীকে হলে দলীয়করণ করার আশঙ্কা আরো বাড়বে কিনা? জনাব খন্দকার মোশাররফ হোসেন, আপনি কি মনে করেন, আরো কি দলীয়করণের আশঙ্কা আরো বাড়বে? আমার কাছে কিন্তু এটা মনে হয় না, কারণ স্থানীয় নির্বাচন যেটা হবে এটা আগাগোড়াই খুব ইন্টেন্স পার্টিসিপেশন হয়। আপনার ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনেও 7-8 জন ক্যান্ডিডেট
দাঁড়ায় পড়ে। কাজে আর জনগণ খুব আন্তরিকভাবে খুব ক্লোজ সার্কিটে ভোট দেয়। কাজে এখানে দলীয়করণের সম্ভাবনা খুবই কম। নিজে পরিচিত লোক, যে এলাকায় যার উপরে কনফিডেন্স আছে মানুষের, তাকেই মানুষ বেছে নেয় এইসব রিপ্রেজেন্টেশনে। কাজেই আপনি যেটা সংখ্যা প্রকাশ করছেন যে দলীয়করণ হবে, আমার কিন্তু সেটা মনে হয় না। আপা, আপনি স্থানীয় সরকার মন্ত্রীকে শুনলেন যে দলীয়করণের যে আশঙ্কা আমরা করছি সেটি আসলে খুব মনে হয় না। এক্ষেত্রে আপনি আমাদের প্রশ্ন হচ্ছে যে রাজনীতির বাইরের অনেকেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, তারা নির্বাচিত হতেন, এখন আর কেউ রাজনীতির বাইরের কেউ স্থানীয় সরকারে তো আসলে নির্বাচন করতে আগ্রহী হচ্ছেন না। সেই ক্ষেত্রে মানে দলীয় সরকারের দলের অধীনে নির্বাচন হলে অসুবিধাটা কোথায়, অধ্যাপক দিলারা চৌধুরী? না, আসলে আপনার রাজনীতির বাইরে থেকে অংশ নিতে পারবেন না, সেটা আপনার ঠিক কথা বলছেন না। বলবেন যে যারা পার্টি করে না, তারা লোকাল পলিটিক্সে অনেকেই করে, যারা হয়তো কোনো দলীয় পরিচয় নাই এবং দলীয় ওই স্থানীয় জনগণের আপনার পপুলারিটির উপরে তারা ভিত্তি করে ইলেকশন করে। কিন্তু আমি একটা জায়গায় এখানে বলে রাখতে চাই যে মাননীয় মন্ত্রীর সঙ্গে আমি একমত নই যখন ইনি বলেছেন যে পৃথিবীর সব দেশে এটা হয়। এটা সঠিক নয়। এবং সচিব যেটা বললেন যে ইউকেতে বা গ্রেট ব্রিটেনে এটা দলীয় ভিত্তিতে হয়, এটাও কিন্তু সঠিক নয়। আপনার ওই সমস্ত দেশের স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য তারা বিশেষ আপনার মানে স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করে। ইউএসএ তে যেরকম আপনার কনস্টিটিউশন আপনার ক্ষমতা দিয়ে দেয় স্থানীয় সরকারকে, আনলেস ইট ইজ ফরবিডেন explicitly by law। কিন্তু আপা, স্থানীয় সরকার নির্বাচনে তো দলীয়ভাবেই অংশগ্রহণ করে, যেমন লেবার দল থেকেই তো আসলে মেয়র বা কনজারভেটিভ দল থেকেই তো মেয়র নির্বাচিত হন। লন্ডনের বর্তমান মেয়রও কনজারভেটিভ দলের একজন আসলে শক্তিশালী সদস্য। সেই ক্ষেত্রে সদস্য থাকতে পারে, সদস্য থাকলে তো কোনো অসুবিধা নেই। এবং কনজারভেটিভ দল তাকে মনোনয়ন দিয়েছে, কনজারভেটিভ দল তাকে মনোনয়ন দিয়েছে আপা। হ্যাঁ, মনোনয়ন দিয়েছে, কিন্তু আপনার পার্টি মেশিনারি এখানে, যেখানে বাংলাদেশে আমাদের যেখানে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ, সত্যি কথা বলতে কি যে আমাদের যে ইলেকশন কমিশন, যে ইলেকশন কমিশনের প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলেছেন মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচন কমিশন যেখানে প্রশ্নবিদ্ধ, যেখানে তারা নির্বাচন ঠিকমতো করতে পারবে কি পারবে না সেটি নিয়ে একটি প্রশ্ন উঠছে। পাশাপাশি বিএনপি যেখানে আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশ নিচ্ছে, যেহেতু সেটাতে প্রতীক ব্যবহার করতে চায় হচ্ছে না, সেক্ষেত্রে তারা অংশ নিচ্ছে বা নিচ্ছে না, এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে এই সময়ে যেখানে আপনি বলছিলেন যে ডিসেম্বরে উপজেলা এবং পৌরসভাতে অনেকগুলি নির্বাচন আছে, সেটি আসলে কতটা যুক্তিযুক্ত হলো? প্রধান বিরোধী দল যেটি এখন সংসদেরও বাইরে আছে, তাদেরকে স্থানীয় সরকারেরও বাইরে রাখা কি আপনাদের উদ্দেশ্য কিনা, জনাব খন্দকার মোশাররফ হোসেন? না না, ওইটা ফার ফ্রম ইট। এরকম কোনো উদ্দেশ্য নেই। আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের কথা চিন্তা করছি না। আর দলীয়ভাবে নির্বাচন সাথে সাথে নির্দলীয় যারা আছেন, যারা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করতে চান, তাদেরও তো কোনো বাধা নাই। যেমন জাতীয় সংসদে 1% একটা ভোটারদের দরকার, সিগনেচার দরকার, এখানে কিন্তু সেটাও দরকার হবে না। যারা নির্বাচন করতে চায়, নির্দলীয়ভাবে ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করতে চায়, তারাও সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন। আর 40টা নিবন্ধিত দল আছে, এদের মধ্যে অনেকে নির্বাচনে আসবে, ডেমোক্রেসি আরও সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন। আর 40টা নিবন্ধিত দল আছে, এদের মধ্যে অনেকে নির্বাচনে আসবে, ডেমোক্রেসি আরও গ্রাসরুট লেভেলে যাবে। গ্রামের মানুষ তাদের ভোটাধিকার আরো ইন্টেন্সলি তারা প্রয়োগ করতে পারবেন। জনাব খন্দকার মোশাররফ হোসেন, আমাদের সংবিধান স্থানীয় সরকারকে অনেক শক্তিশালী করার কথা বলা আছে, 4 স্তরের স্থানীয় সরকারের কথা আছে, সেই ক্ষেত্রে জেলা পরিষদে নির্বাচন হওয়ার কথা আছে, এবং স্থানীয় সরকারগুলি শক্তিশালী হলে আসলে কেন্দ্রীয় সরকারের শক্তি কিছুটা কমেই যাওয়ার কথা। আপনি কি এটি একটি ফিল করেন যে স্থানীয় সরকারকে আপনি শক্তিশালী করতে চান, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ক্ষমতা যে অনেকখানি কমে যাবে, সেই ক্ষেত্রে আপনি একটা বিপাকে পড়েন কিনা? এটি যখন হয় যে স্থানীয় সরকারকে শক্তিশালী করলে আসলে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কমে। আমরা তো ক্ষমতা নিয়ে, আমরা সেবার মনোভাব নিয়ে
নির্বাচন করছি, কাজে ক্ষমতা খর্ব কিংবা ক্ষমতা বৃদ্ধির জন্য নির্বাচন করছি না। জনগণের কাছে তাদের সেবাটা কতখানি পৌঁছানো যায়। আওয়ামী লীগই কিন্তু এই উপজেলাটাকে আবার নিয়ে আসছেন। কাজে আমরা স্থানীয় সরকারের যতটা সম্ভব শক্তিশালী করার প্রচেষ্টাই আমরা করছি, এবং এই দলীয়ভাবে নির্বাচন করার ওইটাও একটা উদ্দেশ্য যে স্থানীয় সরকারগুলো আরো ডেমোক্রেটিক হবে, আরো তারা সুসংগতভাবে কাজ করতে পারবে। মাননীয় মন্ত্রী, জেলা পরিষদে আর কতদিন মনোনীত লোক দিয়ে আপনারা জেলা পরিষদ পরিচালনা করবেন? জেলা পরিষদে তো একটা নির্বাচন হওয়া দরকার। এটা আমরা আইন পরিবর্তন করতেছি। আইন পরিবর্তন পরেই এখন পৌরসভাগুলো নির্বাচন হচ্ছে, এরপরে ইউনিয়ন পরিষদগুলোরও টার্ম শেষ হয়ে যাবে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। 4,552টা ইউনিয়ন পরিষদের নির্বাচন, এটা বিরাট নির্বাচন যোগ্য। এটার পরেই আমরা জেলা পরিষদ নির্বাচনের কথা চিন্তা ভাবনা করব। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর দিলেরা চৌধুরী, আপনার এই বিষয়ে আপনি কোনো শেষ কথা বলার থাকলে আপনি। না, আমার শেষ কথাটা আমি বলবো যে জনাব তোফেল আহমেদ, যিনি স্থানীয় সরকারের উপরে একজন বিশেষজ্ঞ, তিনি সেই কথাটা যে বলেছেন সেটা আমাদের মনে রাখতে হবে। উনি কিন্তু রিয়েলিটিজের কথা বলেছেন। উনি বলেছেন যদি এটা না হয় তাহলে এটা একটা সাকসেসফুল জিনিস হতে হবে। কিন্তু বাংলাদেশে মহিউদ্দিন, আপনি রাষ্ট্রবিজ্ঞানের কথা নিয়ে অনেক কিছু কথা বলেন। আপনার কি মনে হয় বাংলাদেশের ফিল্ড লেভেলে সেই জাতীয় রিয়েলিটি এক্সিস্ট করে? আমি আমার প্রশ্নটি আসলে আমি মাননীয় মন্ত্রীকে করতে চাই। আপা আমার কাছে প্রশ্ন করছিলেন যে বাংলাদেশের ফিল্ডে সেই রিয়েলিটি এক্সিস্ট করে কিনা। জনাব খন্দকার মোশাররফ হোসেন, আপনি প্রায় আপনার নির্বাচন এলাকায় সফরে যান, আপনার কাছে কি মনে হয় জনাব খন্দকার মোশাররফ হোসেন? আমার কাছে মনে হচ্ছে তো রিয়েলিটি এক্সিস্ট করবে না কেন, তাই আর এই প্র্যাকটিস না করলে তো রিয়েলিটি আসবে না। কাজেই লেট আস গিভ এ ডেমোক্রেসি এ গুড চান্স, এটার মধ্যে আমি তো কোনো অন্যরকম কিছু দেখি না। আমরা চর্চা করে আমরা দেখি। জনাব খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর দিলেরা চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।